আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এটি হচ্ছে আমার ক্রিপ্টোকারেন্সিতে যারা নতুন তাদের জন্য দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমি দেখাই দিয়েছিলাম কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন, বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে কেওয়াইসি করবেন এবং ডলার ডিপোজিট এবং উইথড্র করবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করবেন এবং ট্রাস্ট ওয়ালেটে মূলত কাজটা কি ট্রাস্ট ওয়ালেটের। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর এখনও যদি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলি যে ট্রাস্ট ওয়ালেটটা আসলে কি। ট্রাস্ট ওয়ালেট হচ্ছে আপনারা যেমন বাংলায় বিকাশ নগদ অ্যাকাউন্ট ইউজ করেন টাকা রাখার জন্য এবং টাকা পাঠানোর জন্য এবং রিসিভ করার জন্য। তো ট্রাস্ট ওয়ালেট হচ্ছে ক্রিপ্টোকারেন্সির সেরকমই একটা ওয়ালেট, যেখানে হচ্ছে ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন কয়েন এখানে হচ্ছে আপনি স্টোর করে রাখতে পারবেন, আবার সেন্ড করতে পারবেন, রিসিভও করতে পারবেন। তো আমি শুরুতে আপনাদেরকে আগে দেখাই দিই ট্রাস্ট ওয়ালেটটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন। ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করার জন্য আপনি শুরুতে প্লে স্টোরে আসবেন এবং সার্চ বারে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট লিখে। তারপর এখান থেকে আপনাদের সামনে ট্রাস্ট ওয়ালেটটা চলে আসবে। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমাকে ওপেন দেখাচ্ছে, আপনারা ইনস্টল করে নেবেন। এরপর ট্রাস্ট ওয়ালেটটি ওপেন করে নেবেন। ট্রাস্ট ওয়ালেট ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দুইটা অপশন আসছে, যে ক্রিয়েট নিউ ওয়ালেট এবং অ্যাড এক্সিস্টিং ওয়ালেট। আপনাদের যদি আগে থেকে ওয়ালেট না থাকে তখন আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পর আপনারা এখানে ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করবেন। ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করার পর এখানে হচ্ছে 3টা টিক চিহ্ন দিতে বলতেছে, এখানে 3টা টিক চিহ্নতে টিক দিয়ে দিবেন। তারপর হচ্ছে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে 12টা ওয়ার্ড শো করবে। এই 12টা ওয়ার্ড কিন্তু আপনাদের ওয়ালেটের হচ্ছে মূল পাসওয়ার্ড। এই 12টা ওয়ার্ড যদি আপনি কখনো হারায় ফেলেন তাহলে আপনার ওয়ালেট কিন্তু আর কখনো আপনি ফেরত পাবেন না। তো এই 12টা ওয়ার্ড আপনি অবশ্যই ভালো কোনো জায়গায় সংরক্ষণ করে রাখবেন। তো এই 12টা ওয়ার্ড আপনি সবার শুরুতে আগে কপি করে নেবেন। আমি কপি করে নিলাম এবং আমার হচ্ছে নোটপ্যাডে আমি এখানে সেভ করে রাখবো। 12টা ওয়ার্ড আমি কপি করে নিয়েছি এবং হচ্ছে আমি এখানে নোটপ্যাডে সেভ করে রাখবো। নোটপ্যাডে আমি সেভ করার পর আমি আবার চলে যাব আমার ট্রাস্ট ওয়ালেটে। তো এখান থেকে আমি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর ওরা আমার কাছে একটা ভেরিফিকেশন চাচ্ছে যে আমি আসলে আমার ওয়ার্ডগুলো সেভ করছি কি না। তো ওরা জানতে চাচ্ছে আমার প্রথম ওয়ার্ডটা কী ছিল। এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ড 1 জিজ্ঞেস করছে। তো ওয়ার্ড 1-এর জন্য আমি হচ্ছে আমার নোটপ্যাডে চলে যাব জানতে। ওয়ার্ড 1 ছিল আমার হিউম্যান। তো আমি এখানে দেখাই, এখানে হিউম্যান কোথায় আছে, হিউম্যানটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর ওয়ার্ড 4 আমার কী ছিল আমি এটা দেখে নিতেছি। ওয়ার্ড 4 ছিল আমার প্রোগ্রাম। তো আমি এখানে ওয়ার্ড 4 প্রোগ্রাম সিলেক্ট করে দিলাম। এরপর ওয়ার্ড নাম্বার 7 এবং 10 আমি সিলেক্ট করে দিচ্ছি। তো ওয়ার্ডগুলো সিলেক্ট করার পর আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি 1 2 3 4 6 দিয়ে দিচ্ছি। এখানে বায়োমেট্রিক লগইন আপনাদের কাছে আপনারা যদি সেট করতে চান করতে পারেন, আমি এখানে ডিনাই করে দিচ্ছি। আপনাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি এখানে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যালাউ করে নিলাম। আপনাদের ট্রাস্ট ওয়ালেট কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে গেছে। আপনারা এখন চাইলে এখানে যে কোনো কয়েন ডিপোজিট বা উইথড্র করতে পারবেন। যদি আপনারা ধরেন এখানে বিএনবি ডিপোজিট করতে চান আপনারা সরাসরি এখানে বিএনবিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এখান থেকে কপিতে ক্লিক করবেন। তারপর কপি অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটা হচ্ছে আপনারা যেখান থেকে বিএনবি উইথড্র করতে চান সেখানে এই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ওখান থেকে উইথড্র করলে এখানে এসে ডিপোজিট হয়ে যাবে। এভাবে হচ্ছে আপনারা ট্রাস্ট ওয়ালেট ইউজ করতে পারেন। ট্রাস্ট ওয়ালেট মূলত অনেক কাজে ব্যবহার করে। কেউ এয়ারড্রপ করতে ব্যবহার করে, কেউ হচ্ছে ডলার বা কোনো কয়েন হোল্ড করার জন্য ব্যবহার করে। আপনারা চাইলে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। আপনারা যদি এয়ারড্রপে কাজ করে থাকেন তাহলে এয়ারড্রপে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাড্রেস চায়। এয়ারড্রপে মূলত ম্যাক্সিমাম সময় হচ্ছে বেপ 20 বিএসসি অ্যাড্রেসটা চাওয়া হয়। বেপ 20 অ্যাড্রেস মূলত এই বিএনবি অ্যাড্রেসটাই। তো আপনারা বিএনবিতে গিয়ে রিসিভে গিয়ে হচ্ছে কপি করবেন অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাই দিয়ে দেবেন এয়ারড্রপে। আপনাদের এয়ারড্রপে যখন ডিস্ট্রিবিউশন হবে তখন আপনাদেরকে এই অ্যাড্রেসে পেমেন্ট করে দেবে। এভাবে হচ্ছে আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।